আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের বাংলাদেশ থেকে বিদায় নেয়ার পালা। কষ্টের সময় একটা আর কি। এসেছিলাম, মনে হচ্ছিল সেই দিন। এরপর দেখতে দেখতে সময়টা কিভাবে যে পার হয়ে যাচ্ছে বা গিয়েছে আসলে টেরই পাইনি। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। ঘরটাকে ওইভাবে সুন্দর করে সাজাতে সাজাতে আবার চলে যাওয়ার সময় হয়েছে। তো এটা হচ্ছে আমার ফ্ল্যাট, আমাদের যেটাতে আমি 10 বছর ছিলাম। 10 বছরে মোটামুটি ঘরটাকে সাজিয়েছিলাম। আর অন্য অন্য যে ফ্ল্যাটগুলো সেগুলো তো ভাড়া দেয়া থাকে, আর আমাদেরটা বন্ধ করাই থাকে। এখানে আমাদের কেয়ারটেকার আছে, ওরা দেখাশোনা করে আমাদের আত্মীয় স্বজন যারা আছে। তো যাই হোক, এই তো বাচ্চারা সবাই নিচে নেমে গিয়েছে ব্যাগ নিয়ে। গাড়ির জন্য আমরা অপেক্ষা করছিলাম, আর ফাঁকে ওরা একটু ছবি তুলে নিল। সবার মন খারাপ, কান্নাকাটিও করছিল সবাই। আমার বোনরা এসেছিল, আমার ভাসুর ছিলেন, সবাই মিলে আমাদের বিদায় দিচ্ছিলেন। তো বিদায় নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়িতে উঠে গিয়েছি। আসলে এত টায়ার্ড ছিলাম, এত ঘোরাফেরা সব কিছু, 1 মাসে এত ঝড় গিয়েছে সবার উপর দিয়ে। এই জন্য আর কোনো কিছুই আসলে হচ্ছিল না। তবে অনেক মজা করেছি, অনেক আনন্দ ফুর্তি করেছি সবার সাথে। আত্মীয় স্বজনের সাথে কাটানো অল্প সময় হলেও আসলে সময়গুলো সব সময়ই একটা স্মৃতির মধ্যে থাকে। তো যাই হোক, আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ঢাকায় রাতের বেলা আর কি একটু বের হওয়া মনে হচ্ছিল একটু ট্রাফিক থাকবে, কিন্তু আমরা ওইভাবে তেমন কোনো ট্রাফিক এইখানে পাইনি। তো আমরা রেডি হয়ে বের হয়েছি। তখন রাত 10:30 বেজেছিল। আমাদের ফ্লাইট ছিল রাত 1:45-টায়। তো মোটামুটি অল্প সময়ের মধ্যেই এয়ারপোর্টে চলে এসেছি। ও এয়ারপোর্টে এসে এখানে একটু ট্রাফিক ছিল, কারণ আমরা যে সময় বের হয়েছি বা আমাদের যখন ফ্লাইট ছিল মনে হচ্ছিল আরও অনেকগুলো ফ্লাইট একসাথে ছিল, এই জন্য অনেক ভিড় ছিল। ঢুকতে এখান থেকে আধা ঘন্টা সময় লেগেছে। পুরো পথে যতটা সময় না লেগেছে, এখানে এসে এরকম সময়ে বসে থাকতে হয়েছে। তো যাই হোক, আমাদের হাতে সময় ছিল, সময় নিয়েই বের হয়েছি আমরা। এরপর আমরা ঢুকে পড়েছি আমাদের এরিয়াতে। আমাদের সৌদি এয়ারলাইন্সে আমরা এসেছিলাম, যেহেতু সৌদি এয়ারলাইন্সে বাংলাদেশে এসেছিলাম ওমরা করে। তো বাংলাদেশ থেকেও আবার সৌদি এয়ারলাইন্সে যাব, তো এই জন্য আমাদের এরিয়ায় দাঁড়িয়েছি ব্যাগ দেওয়ার জন্য। সবাই এতটা টায়ার্ড ছিলাম, আর যেহেতু রাতের ফ্লাইট ছিল, আমার আসলে প্লেনে জার্নি করাটা আমার জন্য খুব কষ্টের একটা ব্যাপার মনে হয়। আমার খুব কষ্ট হয় প্লেনে জার্নি করা। এর চেয়ে মনে হয় খারাপ জার্নি আমি কখনো করিনি। তো বাচ্চারা টুকটাক একটু একটু অসুস্থ হয়েছিল, সবাই মধ্যে, আমাদের সবার মধ্যেই একটু অসুস্থতা ছিল। আসলে এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গা, খাওয়া দাওয়া সব কিছুই তো পরিবর্তন হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে যাই হোক, যেভাবেই গিয়েছে ভালোই গিয়েছে। তো এই তো আমরা ব্যাগ দিয়ে এরপর আবার টুকটাক চেকিং করছিল, চেকিংয়ে দাঁড়িয়েছি। আসলে এখানে চেকিং করতে এসে জুতা খোলাটা যে কত একটা কষ্টের কাজ, এটা আসলে না বললেই না। তো যাই হোক, আমরা এরপর প্লেনে উঠে গিয়েছি। প্লেনে প্রথম প্লেনটাতে খাবার দেয়া হয়েছে। প্রথম প্লেনটা ছিল আমাদের ট্রানজিট ছিল রিয়াদে, ঢাকা থেকে রিয়াদ। তো বাচ্চাদের একটা কিডস মেল দিয়েছে, চিকেন ছিল, ম্যাশ পটেটো ছিল, কিছু ভেজিটেবল ছিল। আমার ছেলে এটা দেখাচ্ছিল যে দেখো এটা মুড়ি। তো মুড়ি দিয়ে একটা মোয়ার মতো করে, টেস্টটা কেমন আমি আসলে জানি না, আমি খেয়ে দেখিনি। তবে কিছু ফল ছিল 3 টাইপের। ফলটা আমি খেয়ে ফেলেছি, ফলটা বেশ ভালোই ছিল। অনেক জার্নির পরে ফলটা খেয়েছি। কিডস মেইলের মধ্যে একটা ইয়োগার্ট ছিল, সাথে কিছু সালাদ ছিল। এগুলো আসলে বাচ্চারা তো এগুলো খেতে চায় না, এটা আরও টাচও করেনি। এইদিকে একটু আপেল জুস দিয়েছে, ওটা খাচ্ছিল আমার ছেলে, আর আমার খাবারটাও দিয়ে দিয়েছে। বাচ্চাদের খাবারটাই সব সময় আগে দেয়। তো আমার খাবারটাও দিয়ে দিয়েছে। দেখছিলাম আসলে কি দিয়েছে খাবারে।
তো মোটামুটি আসলে বাংলাদেশ থেকে রিয়াদে যে প্লেনটা এসেছে ওইটাতে আসলে ওইরকম তেমন কোনো খাবার বা ওরকম কেয়ার করা এরকম কোনো কিছু বারবার অনেক সময় ডেকেও পাওয়া যাচ্ছিল না। একটু পানির জন্য কয়েকবার ডাকা হয়েছে, দেখলাম একবারই পানি দিয়েছে। তো আমার এখানে একটা চিকেন বিরিয়ানি ছিল, টেস্টটা তেমন ভালো ছিল না, তেমন একটা ভালো লাগেনি খেতে, কিন্তু তারপরও ক্ষুধা লেগেছিল, খেয়ে নিয়েছি। একটা সালাদ ছিল, এটা মোটামুটি ভালোই লেগেছে, এটা খেয়েছিলাম আমি। এরপর ডিজার্টে ছিল একটা কেক, ওটাও তেমন একটা পছন্দ করিনি, মিষ্টি মিষ্টি মধ্যে একটু জেলি জেলি ভাব, আসলে তেমন একটা ভালো লাগেনি। তো চিকেন বিরিয়ানিটা আসলে অনেকগুলো হয়তো একসাথে রান্না করা হয়, এই জন্যই টেস্ট এরকম। আমাদের ঘরে আমরা যেরকম করি ওই ধরনের টেস্ট তো আসলে পাওয়া যাবে না। আর প্লেনের খাবার আমার কোনো সময়ই ভালো লাগে না, এমনিতে তো জার্নি পথে ওরকম খাওয়ার ইচ্ছাও থাকে না। তো যাই হোক, কষ্ট করে খাওয়া দাওয়া শেষ করলাম। ছোট ছোট এক একটা পানির বোতল দিয়েছিল। আর প্লেনে যারা উঠেছেন তারা তো জানেনই প্লেনে একটু পানির পিপাসাটা বেশিই লাগে। তো কয়েকবার দেখলাম কয়েকজনকে ডেকেছে, ওরকম কেয়ারই নিচ্ছিল না। সৌদি থেকে আসলে বাংলাদেশে যাওয়ার প্লেনটা যাওয়ার সময়ও তেমন একটা পছন্দ হয়নি আমাদের। একবার এসে খাবার দাবার দিয়ে এরপর আর কারোই কোনো খবর নেই। এই তো যাই হোক, দুই ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, এরা ঘুমাচ্ছিল, আমি, আমার ছোট ছেলেও ঘুমাচ্ছিল, আমি বসে বসে দেখছিলাম। আমার আসলে কখনোই জার্নি পথে ওইভাবে আমি ঘুমাতে পারি না, কেন আমি জানি না। তো কিছু কিছু মানুষ ঘুমাচ্ছিল, কিছু কিছু মানুষ বসে বসে কিছু দেখছিল, ফিল্ম দেখছিল বা অন্য কিছু করছিল। আর আমিও দেখি সবাই কি করছে। এর মধ্যে আমাদের ল্যান্ডের সময় হয়ে গিয়েছে। আমাদের এখানে 6 ঘন্টা 57 মিনিট সময় লেগেছে, মোটামুটি 7 ঘন্টাই আর কি। তো 7 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি রিয়াদ এয়ারপোর্টে। তো এক সেকেন্ডও ঘুমাতে পারিনি, এরপর এত টায়ার্ড লাগছিল। আমরা যখন নেমেছিলাম তখন 6টা বাজে। এরপর আস্তে আস্তে সূর্য উঠেছে, বাইরের দিকে একটু দেখছিলাম। কিছু প্লেন রেডি টেক অফ করার জন্য, আর কিছু কিছু প্লেন আবার দেখছিলাম এসে ল্যান্ড করছিল। ভালোই লাগছিল সকালবেলা। তো আমরা সকালে এসে এয়ারপোর্টে নেমে কিছু নাস্তা করে নিয়েছিলাম, সকালের খাবারটা এয়ারপোর্টেই খেয়েছি। বাচ্চারাও খুব টায়ার্ড ফিল করছিল। তো যাই হোক, হ্যাঁ, 1 মাসের আর কি সফর আমাদের, মক্কা মদিনা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আর এইদিকে আমরা আবার প্লেনে উঠে গিয়েছি, এটা হচ্ছে রিয়াদ থেকে লন্ডন, লন্ডনের প্লেনে উঠে গিয়েছি। এর মধ্যে লন্ডনের প্লেনটাতে আসলে এতটা কেয়ার নেয়, ওঠার সাথে সাথেই আমাদের যেহেতু সকাল ছিল, ব্রেকফাস্টে কেক দিয়েছিল এবং বিভিন্ন টাইপের জুস ছিল। এরপর কিছু পরেই খাবার দিয়েছে। তো যেহেতু আমি অন্য প্লেনে চিকেন খেয়েছিলাম, চিকেন এখানে আমি চুজ করছিলাম গরুর মাংস দিয়ে পোলাও, আর ডিজার্টটাও বেশ মজার ছিল। এখানে আসলে লন্ডনে যে ফ্লাইটগুলো আসে 2 মিনিট পর পর এসে জিজ্ঞেস করবে বা কিছু লাগলে সাথে সাথে দিয়ে যাবে। গতবার যখন গিয়েছি তখনও এই প্লেনটাতে আসলে মনে হচ্ছিল যে একটা হোটেলের মতো এসে সার্ভিস দিচ্ছে, বারবার জিজ্ঞেস করছে, বা যখনই ডাকছি তখনই পাওয়া যাচ্ছে। কিন্তু অন্য প্লেনটাতে আসলে খুবই বাজে একটা অবস্থা ছিল, বাংলাদেশ থেকে রিয়াদ আসার প্লেনটা। তো যাই হোক, ওদের খাবার দাবারও বেশ ভালো ছিল। বাংলাদেশ থেকে লন্ডনে রিয়াদ থেকে লন্ডনে যেটাতে এসেছি, খাবার দাবারের ব্যবস্থা খুবই ভালো ছিল। এরপর বিকালে আমরা যখন নামবো, স্ন্যাক্সে আমাদের একটা পিৎজা এবং কফি এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের অফার ছিল ব্যবস্থা ছিল। যে যেটা চাচ্ছে খাচ্ছে, একবারের পরিবর্তে 2বার চাইলেও তারা দিচ্ছে। ভালোই লেগেছে, পিৎজাটাও বেশ ভালো ছিল। বাচ্চারা খেয়ে নিয়েছে, বাসায় গিয়ে কখন না কখন খাবো। এরপর আমরা আমাদের হিথ্রো এয়ারপোর্টে চলে এসেছিলাম। উপরে যখন ছিলাম আমাদের পারমিশন দিচ্ছিল না ল্যান্ড করার জন্য, এই জন্য 15 মিনিট আমাদের আকাশেই ভেসে থাকতে হয়েছে। তো দেখছিলাম বাইরের অবস্থা, বাইরের দিকে তাকিয়ে আসলে কিছুই দেখা যাচ্ছিল না, এত মেঘলা ছিল আকাশ, ভয় লাগছিল যে আসলে কিভাবে প্লেনটা নামবে। তো 15 মিনিট যখন ঘুরছিল আকাশে তখন মনে হচ্ছিল যে আসলে
সে মনে হচ্ছে ল্যান্ড করতে পারছে না বা কিছু একটা, কোনো কিছু অ্যানাউন্স করছিল না। আমরা সবাই টেনশন যে আসলে কি হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, আমার ছোট ছেলে একটু ভয় পাচ্ছিল। বাইরের পরিস্থিতিটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এই প্লেনটাতে একটাই সমস্যা ছিল, সেটা ছিল এক একজনের সিট এক এক জায়গায় পড়েছে আমাদের পাশে। তো আসলে সিটগুলো একসাথে পড়লে সুন্দরভাবে বসতে পারতাম। তো যাই হোক, এই তো আমি সামান্য একটু দেখানোর চেষ্টা করছিলাম। প্রচণ্ড মেঘ ছিল, মেঘের জন্য আসলে কিছুই দেখা যাচ্ছিল না। 15 মিনিট নিচের দিকে গিয়ে এরপর আমরা এয়ারপোর্টটা দেখতে পেয়েছি। এরপর মনে হচ্ছিল যে না, এসেছি। কিভাবে নামছিল, নামার সময়টা আসলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। খুব ভয় লেগেছে। আমার ছোট ছেলে তো চোখ বন্ধ করে বসেছিল, কতক্ষণ বাইরের দিকে এদিকে তাকিয়ে দেখছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরপর আমরা নিচে ল্যান্ড করে আমরা যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। আর এতদিন অনেক আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করে গিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো যাই হোক, এই তো ব্যাগের জন্য ওয়েট করছিলাম। তো যেহেতু একটু দেরি করে ল্যান্ড করেছে, আমরা একটু তাড়াতাড়ি এখানে ব্যাগের কাছে চলে এসেছি, বেশি একটা সময় লাগেনি বের হতে। এরপর আমরা ব্যাগের জন্য ওয়েট করছি। ব্যাগ নিয়ে গাড়ি আমাদের ফোন করেই বুকিং করা ছিল। আমরা যখন গিয়েছি যেটাতে, ওইটাই বুক করা ছিল, ওই চলে আসবে সে। তার সাথেও যোগাযোগ করে ফেলেছি, কিছুক্ষণের মধ্যে সেও চলে আসবে। ব্যাগ নিয়ে বের হতে আমরা চলে এসেছি পার্কিংয়ে। এখানে আমাদের অপেক্ষা করতে বলেছে, এখানেই গাড়ি আসবে। তো গাড়ি আসার পরে আমরা উঠে গিয়েছি বাসাটার উদ্দেশ্যে। মনে হচ্ছিল সব কিছু কেমন, এবং প্রচণ্ড ঠান্ডা ছিল, -1 ছিল আমরা যখন নেমেছিলাম। প্রচণ্ড মেঘলা ছিল, মনে হচ্ছিল সারাদিন টুকটাক বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, এই তো আমাদের সফর শেষ করে আমরা বাংলাদেশ থেকে লন্ডনে চলে এসেছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই গিয়েছে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছেন, এবং আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে আসলে অনেক মিস করব। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার যখন সময় পাবো চলে যাব আত্মীয় স্বজনের কাছে। অনেকের সাথে আসলে দেখা করতে পারিনি, সময় দিতে পারবো না বলে ওইভাবে যোগাযোগও করা হয়নি। তাদের কাছেও আসলে সরি চেয়ে নিচ্ছি, দুঃখিত। আবার পরবর্তীতে যখন আসবো বেশি সময় নিয়ে আসবো, সবার সাথে দেখা করব। তো যাই হোক, আমাদের রাস্তায় ঢুকে গিয়েছি। এই তো আমাদের ঘর দেখা যাচ্ছে। তো এখন ঘরের ভিতরে ঢুকবো। এই ফাঁকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।